ভালো করে শুনিনি। দয়াল নবী মায়ার নবী, দয়াল রসুল মায়ার রসুল সাহাবা একরামদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ইতিমধ্যে একজন ইহুদি আমার রসুলের কাছে এলেন। আসার পরে বলে, নবী গো, ওগো দয়ার নবী মায়ার নবী, আমি আপনার কাছে আজকে এসেছি। আমি একটা আপনাকে আমানত দিয়ে গেলাম, এই আমানতটা আপনি রেখে দিন, আমি 15 দিনের মধ্যেই আপনার কাছ থেকে নিয়ে যাব। আমানত বুঝেন তো না? বুঝেন না? এই কথা বলেন না কেন? আমাদের দেশে আমানত আছে? ও কবে মরে গেছে। এখন মসজিদ মাদ্রাসার টাকা যদি কাউকে রাখতে দেওয়া হয়, মনে হয়তো ধার দেওয়া ছিল, ওই টাকা মনে হয় আমাকে দিয়ে গেল, সব শেষ। ও খাইয়ে বাপজি বুঝছে সব শেষ। আবার এমনও সেক্রেটারি সভাপতি আছে, মসজিদ ক্যাশিয়ার আছে, যে টাকা দিয়ে বাপজি লটারি কাটে, পাটের ব্যবসা করে। বুঝলে হবে না? মসজিদের টাকা দিয়ে লটারি কেটে কেটে টেনে গুঁজেছে। শুক্রবারের দিন বাপজি দৌড়তে দৌড়তে যে নামাজে দাঁড়িয়ে গেছে, উঠতে যে বাপ নুঙ্গিও খুলে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যায় বেইজ্জতি হওয়া যাবে না। এই তো সভাপতি এরকম আছে না নাই? আজকে আমাদের দেশে অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, পয়সা আছে সেক্রেটারি বানাও, সভাপতি ক্যাশিয়ার বানিয়ে দাও, কিন্তু দেখা যায় সমস্ত দুর্নীতি তার ভিতরে ভরা। কথা কন না কেন? একজন মসজিদের গরিব মুসল্লি, 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, দিনদার, সৎ, তাকে কিন্তু সেক্রেটারি দেবে না যদি খাইলাই, যদি না দিতে পারে। কিন্তু একজন গরিব দরিদ্র সৎ মসজিদের মুসল্লির হাতে যে টাকাটা আপনি আমানত দিবেন, ওই টাকাটাই আপনি চাইবেন, কিন্তু সেই ভাজে ভাজে আপনি ফিরে পাবেন। কিন্তু যারা ওই পয়সাওয়ালা, যাদেরকে সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি বানাবে, তারা মনে করছে আমার ঢের আছে, কোনো ব্যাপার নাই, ও মুচিয়ে খেয়ে শেষ করে দিবে। একদিন ভাবছি সুদের টাকায় সব আউট হয়ে গেছে, এবার চাইতে যে দেওয়ার মতন তার ক্ষমতা নাই। এরকম আছে না নাই? কথা কন না কেন? মুসলমান, মসজিদে খুঁজলাই না। আজকে মসজিদ আমরা বানাই মার্বেল দিয়ে, টাইলস দিয়ে। রমজান মাসে তারাবি পড়তে যায়, বলে গরমে নামাজ পড়তে ভালো লাগে না, এসি বসা। এসি বসিয়ে দিল 4টে-5টা, তারপরে এসে দেখছে মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। মসজিদে আজান হাই হাই আলাস সালাহ, আর বলে আমরা পারলু না, ইমাম আর মুয়াজ্জিন তারা দুজনেই চালা। এই মুসলমান, যে মসজিদে আপনার নামাজ হয় না, যে মসজিদে মুসল্লি হয় না, যে মসজিদে ইমাম সাহেবের বেতন বাড়ে না, সেই মসজিদ করার কোনো মানে হয় না, সেই মসজিদের কোন রকম কালেকশন করাই মানে হয় না। আজকে আমাদের মসজিদের ইমামের বেতন কত? কথা বলেন। 4000-5000 টাকা। ওই মৌলবীর তো কোনো সময় শান্তি নাই। ও 5000 টাকা বেতন নিয়ে কি করবে? মাস শেষ নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ, মাস তো শেষ হয়ে গেল, 4000 টাকা বেতন। আল্লাহ, এই টাকা দিয়ে বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না, স্কুলের ফিজ দিব, জামা কিনবো না, প্রাইভেটের টাকা দিব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? বলে ইমামকেও ফাটাবো, মুসল্লিদেরকেও পিটবো। এরকম মসজিদ আছে না নাই? এ দেখেন দিনাজপুর, আপনাদের দিকের কথা বলছিনি। আমি গত বছর হিলি বর্ডারে জালসায় ছিলাম। একবারে হিলি বর্ডার, পাকা রাস্তায় দেখেন, আর এইখানে জালসা, ওপারের লোকও শুনে, এই পারের লোকও শুনে। এমন করে প্যান্ডেল করেছে বাবা, রেল লাইনের উপরে বাংলাদেশের লোক শুনছে বসে, আর এই পারে আমরা ইন্ডিয়ান লোক, আমরা বক্তব্য দিচ্ছি, তারা ওই পার থেকে শোনে। মুসলমান, আমি বললাম হুজুর আপনি এখানে ইমামতি কতদিন করেন? বলে হুজুর 14 বছর হয়ে গেল। বেতন কত দেয়? বলে হুজুর বেতন তো 1 পয়সাও নাই। ওই মমতা খালা 3000 টাকা দেয়, ওই দিয়ে কোন রকম চলে যায়। আমি বললে এই মসজিদের আদায় করা চলবে না, এই মসজিদের ইমাম যেহেতু বেতন দেওয়া হয় না, এই মসজিদে পয়সার কোনো প্রয়োজন হবে না। এ বাপ, এরকম আমাদের আছে না নাই? কথা বলেন। আপনি কাকে দোষ দিবেন?
কার কথা বলবেন? খালি আলেম ওলামায় দেশকে শেষ করে দিল। আজকে এটাও শুনেলেন, এটাও আমি বলে যাই, পৃথিবীর জমিনে যদি আলেম ওলামা না থাকতো, পৃথিবীর জমিনে যদি মাদ্রাসা না থাকতো, সারা পৃথিবীর মানুষ বেঈমান হয়ে যেত, সারা পৃথিবীর মানুষ অন্ধকারে ছন্ন হয়ে যেত, সারা পৃথিবীর মানুষ মা কুন্ডা মা খুঁজে পেত না, বাপ কুন্ডা বাপ খুঁজে পেত না, জায়েজ না জায়েজ তারা বুঝতো না, হালাল হারাম তারা বুঝতো না। আজকে আলেম ওলামা আছে বলে এখনো পর্যন্ত জায়েজ না জায়েজ বোঝে, হালাল হারাম বোঝে, এ মুসলমান ভালো মন্দ বোঝে। আজকে আলেম ওলামাকে গালি দাও, আল্লাহর কোরআন পড়ো। কোরআন বলেছে, আল্লাহর কোরআন বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা, তারা হলো আলেমেরাও, তারা হলো উলামারা। কোরআনের কথা এটা। এ বাবা, কোরআনে আছে না নাই জোরে বলুন। আমি কি আপনাদের বানিয়ে বলছি এটা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিন আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো আলেমেরা, উলামারা। এটা হলো কোরআন। নবীজির হাদিস শুনলেন, আল্লাহ নবী বলে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলে গেলেন, আমি রাসূল চলে গেলাম, আমি আমার নায়েবে রাসূল হিসেবে উলামাদেরকে রেখে গেলাম, আলেমদেরকে রেখে গেলাম। তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, তাদের সঙ্গে নোংরা ব্যবহার করবা না, তাদের সঙ্গে খারাপ মন্তব্য করবা না। আল্লাহ নবী বলে গেছে, যারা আলেম ওলামাকে গালি দেয়, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করে, আলেম ওলামার সঙ্গে নোংরা ব্যবহার করে, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে, তার রক্তের দোষ আছে, খোঁজ নিয়ে দেখেন। এটা আমার কথা নয়, ওয়ালিদ ইবনে মুগীরার একটা কথা মনে হয়ে গেল। আল্লাহ নবীকে গালি দিয়েছিল, সাহাবারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু হুকুম দিয়ে দিন, নবী গো আপনাকে ওয়ালিদ ইবনে মুগীরা গালি দিয়েছে, ওর গর্দানটা ঝুড়িয়ে দি গো নবী। আল্লাহ নবী বলে, না মেরো না, মেরো না, খবর নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে, খবর নিয়ে দেখো তার রক্তের কোনো দোষ আছে। কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরা কিন্তু বড় নেতা ছিল বাবা, নেতা ছিল, নেতা বুঝেন না, এমন নেতা ছিল বাবা, সবাই কিন্তু তাকে ভয় করত। একটা মজলিসে বসে আছে, ইতিমধ্যে একজন দরদি একজন মানুষ এসে বলল, ওগো ওয়ালিদ ইবনে মুগীরা, তোমাকে তোমার রক্তের নাকি দোষ আছে, তোমার জন্মে নাকি দোষ আছে। ও নেতা মানুষ, ও কিছু বলতে পারছে না, ও কিছু বলছে না। যা কি হলো, কে বললো এটা? বলে রাসূলুল্লাহ বলেছেন। আর কিছু বলতে পারে না, বলে রাসূল বলেছেন, নবী বলেছেন, আমি যদি তাকে গালি দিই তো আর অন্য কিছু বের করে দিবে না। আমি এখান থেকে চুপ হয়ে গেলাম। তিনি বাড়ি চলে গেলেন। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে গেল, বাড়ি থেকে বেরোতে পারে না। রাসূলুল্লাহ তাকে বলেছে তার বংশের দোষ আছে, রক্তের দোষ আছে, তার জন্মের দোষ আছে। এই কথা যখন বলা, গভীর রজনীতে মা বাড়িতে ঢুকলে, মা ঢুকে সন্তানের ঘরে ঢুকে বলাই, রে বেটায় কি ব্যাপার, 3 দিন হলো তুই বাড়ির ভিতর থেকে বেরোসনি, এ বাবা কি হয়েছে তোর, একটু আমাকে বল রে বাবা। বেটা বলে, মা গো ওই আলামিন, ওই রাহমাতাল লিল আলামিন, তিনি মানুষ জামে কেমন, তার কথা কি তুমি বিশ্বাস করো? বলে, মা গো তুমি কি বিশ্বাস করো? বলে, হ্যাঁ বিশ্বাস করি। বলে, বেটা রে, তিনি তো সত্যবাদী, তিনি তো সত্যবাদী নবী, তিনি তো আলামিন, আমি বিশ্বাস করি এবং ওর কথাও আমি মানি। কি হয়েছে বেটা, বল বল বল। বলে, মা আমি তোমাকে একবার জিজ্ঞাসা করব, তুমি আমাকে সঠিক উত্তরটা দিবা মা, বেয়াদবি নিবা না। বলে, বেটা কি উত্তর দিব বল। বলে, মা গো আমার নাকি রক্তের দোষ আছে, আমার নাকি জন্মের দোষ আছে। কিছুক্ষণ পরে মা চুপ হয়ে গেল। মা চুপ হয়ে বলে, বেটা ওয়ালিদ ইবনে মুগীরা, ও বেটা হ্যাঁ রাসূলুল্লাহ যেটা বলেছে সত্য বলেছে, এতে সন্দেহ
তোর কোনো অবকাশ না। বলে কিরকম ব্যাপার? বলে বেটা তোর বাপ যখন মারা গেল একদিন ঝিম 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 করে বৃষ্টি হয়, আমি ঘরের ভিতরে বসা, ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো, আমার গৃহে প্রবেশ করলো, করার পরে আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল। ও বেটা, আর মিলনের ফলে তুই জন্ম নিয়েছিস। রাসূলুল্লাহ যেটা বলেছে সত্যও বলেছে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই রে বেটা। মুসলমান যারা নবীকে গালি দেয়, যারা নবীর ওয়ারিস আলেমুল আমাদেরকে গালি দেয়, খোঁজ নিয়ে দেখবে তার রক্তের কোনো দোষ আছে, জানতে হবে তার জন্মে কোনো গন্ডগোল আছে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আজ আলেমুল আমা আছে বলে মসজিদ বেঁচে আছে, মাদ্রাসা বেঁচে আছে, কোরআন বেঁচে আছে, নয়তো বেঈমান কাফের মুশরিক ইহুদির দলেরা কবি বুলডোজার দিয়ে আপনার ভাঙতে ভাঙতে শেষ করে দিত। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যতই তারা ভাঙুক না কেন, ইসলামকে মিটাতে পারবে না, কোরআন এবং মসজিদ মাদ্রাসা মিটাতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। কি গো, অনেকে তুললেন না, আপনাদের তুলতে কষ্ট হলো নাকি? এরা মনে করছে যে মনে হয় মৌলবী তুলতে বললে মানে এবার লাইনে নিয়ে আসছে। এ বাবা, যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুলতে পারলো না তারা ঠকে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? কবি বলে সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে, চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। এ মুসলমান দরদি গো, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান করব না। এটা হলো মসজিদের উন্নতি কল্পে জলসা। এখানে মসজিদটা ওরা খাড়া করতে পারে না, খাড়া করতে পারে না, বহু টাকার প্রয়োজন বাবা। এটা নতুন একটা পাড়া হয়েছে, মুসলিমিয়ে কটা ঘরে একটা মসজিদ করেছে, এখানে মসজিদের একটা বড় প্রয়োজন। তাই এই মসজিদটা বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, আপনারা প্রায় লোকে চিনেন, লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে চাই রে বাবা, আজকে মসজিদ তৈরি করার জন্য হাত পেতে দেব। আল্লাহ নবী বলে গেলেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেছেন, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ কাল কিয়ামতের দিবসে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেয়। তাই ডানে বায়ে পিছনে সামনে উপরে আমি আপনাদের কাছে 30,000 20,000 15,000 বলবো না, বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে দিয়েছেন। আমি মাত্র আপনাদের কাছে 10,000 টাকা চাইবো। এমন কোন দরদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না বলে হুজুর গো আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে। সুবহানাল্লাহ। এই যে ভাই কি নাম? আমার নাম হচ্ছে মিজানুর সাহেব, আমাদের ভাটা আছে জেবিএম ভাটা। আল্লাহ, আমার ভাই জেবিএম ভাটার মালিক, তিনি বলছেন 10,000 টাকা। ভাইয়ের কাছে আমি তো 10,000 টাকাই চাইছি, হাত তো কিছু বলা যাবে না নাকি? মসজিদের জন্য উনি 10,000 টাকা দেবেন। আচ্ছা ঠিক আছে। কোথায় বাড়ি? করিমপুর। কোন গ্রাম গো? করিমপুরে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইজান করিমপুরে বাড়ি, নদিয়া জেলা করিমপুরে বাড়ি। তিনি আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য তিনি 10,000 টাকা দেবে। ও আল্লাহ, আমার ভাইজানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাইজানের জন্য বালা মুসিবত কি দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ আমার ভাইজানের ব্যবসাতে তুমি বরকত দাও। আল্লাহ রব্বি জানা বান্দা এখানে ছিল, এ ছিল কি না ছিল মাওলা দানে বোঝা গেল। একটু গলায় ব্যথা করছে বাবা, কালকে 3টে জলসা করেছি, 3টি
দিনের বেলায় করেছি, দুপুর বেলায় বাবা 11টা থেকে 1টা পর্যন্ত ছিল বীরভূম এলেম বাজারে। কি বুঝলে? ওখান থেকে চলে গেলাম মালদা জেলা, 223 কিলোমিটার রাস্তা, সোজাপুর। ওখানে ভাবছি যে স্টেজে উঠলাম 9টায়, 9টা থেকে 11:15। এবার 11:15 থেকে নেমে বলছি ভাই আমি আর বসবো না, শরীর ক্লান্ত, ছেড়ে দিয়ে চলে যাই। বলি হুজুর একটু বসেন, পরে যাইয়েন। একটা বক্তা ছিল, তার বক্তব্য চললো না, ওখানে আমি দিল 1 ঘন্টা পর। ওই যে হুজুর আপনি চলেন। আবা বলে তোমাদের মাথা খারাপ, এটা কি জেনারেটর যে তেল ভরলি চলবে? হ্যাঁ, কখনো ভাবি যাও না আমি। ওই যে হুজুর চলেন, একবারে কমিটি সব এসে একেবারে হাত পা জড়িয়ে ধরি স্টেজে সৈন্য করে নিয়ে গেল। আবার যে বাবজি ছেলেদের পাগড়ি ফাগড়ি দিয়ে আবার ধরো বলছে হুজুর আর বেশি হলে আপনি 1 ঘন্টা বলুন। আমি যেটা কথা নেই, হ্যাঁ তোমাদের 3.5 ঘন্টা বললে 18 লাখ টাকা আদায় করে দিন, তারপর আবার শুনবা? না আমি আর পারবো না। হুজুর আপনার অনুরোধ, আপনার পাঠ হচ্ছে। দেখো ধরে এখন ধরা কথা হলো স্টেজের ওপরে দর্শক প্রচুর, মেয়ে ছেলের বেটা ছেলে বাবা, তাও ওদের অনুরোধ মানতে যে আবার 1 ঘন্টা। ওখানে 2:08 বেজে গেল। 2:08 বেজে বাবজি বাড়িতে ঢুকলাম ফজরের সময়। এই ফজরের নামাজ পড়ে বাবজি একটু শুয়েছি। আর একেবারে এলাকার লোকেরও কাজ নাই, ওদের মনে করছে মৌলবি মনে হয় ঘুমিয়েছিল। আইসা বাড়িতে খালি দরজায় খটাম খটাম করে বাড়ি বুঝি এখানে এই দেখতো ওই যে আপনারা এসছি গো, কি হলো? ডেট দিতে হবে। একটাও নাই, না দিতেই হবে। তো আমাকে বুঝতে পেরেছি এলাকা টাকা পাবেন না, তার লেগে ডেট নেবেন না। আমি রাগ করে 2খান ডায়েরি ছিল, দেখালে রোজার আগ পর্যন্ত যদি একটা ডেট বের করে দেখাতে পারিস ফ্রি জালসা করে দেবো, যা যা ফ্রি করে দেবো, যা দেখালে। তোর আর পৃষ্ঠাকে উল্টে উল্টে মৌলবীর কথা বেশি হয়েছে না, উল্টেছে পৃষ্ঠা, উল্টেছে। তো এক জায়গাতে কাটা আছে, এই যে এটা ফাঁকা, এই খেপা নিচে লেখা আছে হবে, আছে লেখা। হ্যাঁ ও তাই তো, এটাও নাই। তাহলে হুজুর রোজার পর, আচ্ছা রোজার পরে ডায়েরি দিই। রোজার পরে বাবা ঈদের পরের থেকে ডায়েরি দিয়েছে যে 1 লাগারে একেবারে 2 মাসে 1 দিনও নাই। ওই যে একই গো, তাহলে কবে নিতে হবে আপনাকে? বলছে আগামী বছর যদি করি ডেট, আগামী অগ্রহায়ণ পুষ মাস ডেট লিখ লিখ। সেই আগামী বছর বাবা কবে অগ্রহায়ণ মাসের কাতি মাস আসবে ডেট লিখতে লাগলো, থাকলো। আমি বলছি টাকা আগে দে, তাহলে ডেট থাকবে না। বলছি এলাকাতে টাকা নিবে, খেপা ডেট নিতে গেলে এখন টাকা দিয়ে ডেট পাকা করতে হবে, নাহলে হবে না। এ বাবা একটু আর কি ওর সাথে করলাম। বলে হুজুর তাহলে সামনে বছর ইনশাল্লাহ প্রথমেই দিয়ে, ঠিক আছে টেনশন নাই, যাও দেবো যাও। এই তো বাবজি পরিস্থিতি। আর এই প্রতিদিন চলছে বাবা। আমি যদি আপনাদেরকে একটা কথা বলি, এই মায়েকে চিল্লানোর বকা যে কত কঠিন, যারা বকে তারাই বুঝে। কি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ হ্যাঁ, আসেন দিনই মাইকে একবার উঠেন, 10 মিনিট বলেন। কালকে যদি আপনার গলাকে জিসিপি দিয়ে চালিয়ে না তুলতে হয়, কি বলে? হ্যাঁ মুসলমান, তাই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা, তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানি তুমি বরকত দাও। 280টা জালসা বাবা এবছর, 280টা। প্রতিদিন যদি 2 ঘন্টা করে বলি তাহলে কত হবে জানেন? প্রায় 600 ঘন্টার কাছাকাছি বাবা, 550 560 ঘন্টা। হ্যাঁ তাই দেখেন একজন 10,000 হয়ে গেল। আর একজন আল্লাহর বান্দাকে বলবো বাবা, মুসলমান ঠিক না কই মান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমরা তো সেই মুসলমান, কোন মুসলমান গো? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ মুসলমান, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছি বাবা। আমি জানি বাবা এই মজলিসের ভিতরে 10,000 টাকা দেওয়ার আল্লাহর পেয়ারা বান্দা আছে। তাই নাম্বার 2 আর একজন দরুদিকে বলবো 10,000 হবে না গো? আর একটা আল্লাহর বান্দাকেও দিবেন না বাপ, নবীর প্রেমিক, আল্লাহর ঘরের জন্য বাপ, যে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি সেদিনই চলে যাব, কিন্তু মসজিদ আপনার নামাজ চলবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। এ তাসবিহ কিয়ামত
পর্যন্ত মসজিদে চলবে। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, কে আছো বাপ? আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা হবে না বাপ? এমন কোন মুসলমান দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন বাপজি ভাই মা খালা বোন নাই যে 10,000 টাকা দিয়ে নাম্বার 2 ইনশাল্লাহ হাতটা তুলে দেবে? কই গো গুধিয়ার মানুষ? আমি জানি এই মসজিদের জন্য গুধিয়ার মানুষের দান ভালো। তাই আমি বলবো বাপরে, ও দরদি মুসলমানেরা, আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা, এমন কোন আল্লাহর বান্দা হবে না এই মসজিদের জন্য 10,000 টাকা দিয়ে নাম্বার 2 একটু হাতটা উঁচু করে দিব বা নাই? এমন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাত উঁচু করে দেবেন ইনশাল্লাহ? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিব। এটাও আপনাদেরকে আজকে শুনিয়ে দিয়ে যায় বাবা, আপনি এই দান দেবেন, বিপদে যাবে না, পানিতে পড়বে না, মাটিতে পড়বে না বাবা। তাই 10,000 টাকার দাতা আর একজন নবীর প্রেমিক হবে না। কোনটা? কি নাম? কি নাম? সেক্রেটারি রফিক কোনটা গো? কই সে মাল কোথা লুকিয়েছে? ও টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে, তার মানে কায়দা পেয়েছে। হ্যাঁ, রফিককে ডাকেন, রফিককে ডাকেন, সেক্রেটারিকে ডাকেন। 10,000 টাকা লাগবে। হ্যাঁ, কি নাম? আকবর সরকার। মা বাপের নামে তিনি দিয়েছে কত? 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ও আল্লাহ তাকে সুস্থ করে দাও। আল্লাহ রফিক জানা বান্দা রফিক সাহেব ছিল, এ 5,000 টাকা মসজিদেতে লিখিল দানিল আছে। বলো দেখো মনে মসত হালতে ও দাঁড়িয়ে নিজ তুমি দানের বদলে। এ বাবা, এমন একটা অসুখ যে অসুখের বাবা একবার যদি হয়ে যায় ভালো হওয়া বড় মুশকিল রে বাবা। মৃত্যু ছাড়া কোনো পরোয়া থাকে না। আল্লাহ যতদিন দুনিয়া জমিনে বেঁচে রাখে এটাই হলো আল্লাহর কাছে শুকরিয়া। দেখেন আল্লাহ রফিক ইসলাম সাহেব ছিল, এ মা বাপের কথা ছেলের মনে। এই মাল দুটাকে ধরলি হাতে লিখিলি। এতক্ষণ ওয়াজ শুনছিল আর এই মৌলবি আদায় শুরু করেছে, ওর বুঝেছ উঠে পালাইছ, আর শোনা হবে না। শয়তান পেছনে লাগিয়ে গেছে। বা আমাদের সব থেকে বড় দুশ্মন কি, জোরে বলুন কে? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলো ঈমানদার পুরোপুরি ইসলামে ঢুকে যাও, শয়তানের ইত্তেবা করো না। প্রকাশ্য দুশমন হলো শয়তান। তোমাকে পথভ্রষ্ট করে দেবে, তোমাকে পথভ্রষ্ট করে দেবে, ফেলে দিবে। তাই আল্লাহর যখন পেয়ারা বান্দা নূর ইসলাম তিনি 10,000 টাকা দাতা। আল্লাহ রফিক বান্দা নূর ইসলাম ছিল, এ মা বাপের নামে 10,000 টাকা দিল। আরো 2 কোটি টাকার মা বাপের কারণ দিজু 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 তুমি সুখের জীবন। জানি না তোর মা বাপ নাই আছে কবরেতে, আরো দাঁড়িয়ে নিজু তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আরো হইত, এ 10 কোটি টাকা পালা লেগে যেত। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আসুন আল্লাহর বান্দা 10,000 কোটি টাকা আমি 3 নম্বর
একজন দরদিকে বলবো বাবা, বহুটাকে বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের কাছে চলে যায়, কিন্তু আল্লাহর ঘরের জন্য যেটা দিব আল্লাহ কিয়ামত পর্যন্ত জমা রেখে দেবে। জি ইনশাআল্লাহ। 3 নম্বর, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা নাই বাপ। ও দরদি মুসলমান, ও আল্লাহওয়ালা, আর এই কমিটির লোককে বলবো, তোমরা মা বোনদের কাছে যাও। এই মা বোনদের কাছে যাওয়ার লোক আছে না নাই? মা বোনদের কাছে আছে? আল্লাহুম্মা আমিন। এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও। না না দিবে, দাও লক্ষ্মীর ভান্ডারে দিবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এ বাপজি আমার দরদি আমার ভাইয়েরা, আর একজন দরদি নাই বাপ, মাত্র 10,000 টাকা দেবে। কেউ নাই? হাগো এতগুলো মানুষের ভিতর থেকে এমন কোন আল্লাহর বান্দা একটা নাই বাপ নবীর সুন্নতকে জিন্দা করবে ইনশাআল্লাহ। নবীজি বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। রাসূলুল্লাহ বলে গেলেন, ফিতনার জামানায় যারা নবীর সুন্নত জিন্দা করে দিবে আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। আর শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহ জান্নাতে যাবে, তারা মরতে দেরি, আল্লাহ জান্নাতে যেতে দেরি না। শহীদি মর্যাদার মৃত্যু কেমন জানেন? পিঁপড়ে কামানি যত না যন্ত্রণা হয়, শহীদি মর্যাদার মৃত্যুর যন্ত্রণা অতটুকুন হবে। মরে যাবে বাবা যেমন একটা পুল, একটা ব্রিজ, একটা কালভেট, এপারে দুনিয়া আর ওপার যেতে পারলে আল্লাহর জান্নাত। তাই শহীদি মর্যাদা পাওয়ার জন্য আল্লাহর একজন দরদিকে বলবো বাবা, এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দরদি নাই 10,000 টাকার দাতা আর একজন দরদি গো, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন বা এ বাপ। আর একটা তো 1,000 টাকা দেওয়ার লোক আপনারা নাই, কেউ দিবেন না? হবেন না? অভাব অভাব। শয়তান বলছে দিসনি, কমে যাবে, খেপা ফুরাবে, ওই টাকার নিয়ে যে বাড়িতে মার্বেল বসাগা, বাথরুমে টাইলস বসাগা, আর বাথরুমে গিয়ে গালে হাত দিয়ে বাথরুম করবে আর স্টক হয়ে মরবে। যা কি বুঝলে, বুঝলেন না? আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো 10,000 টাকার আবেদন থেকে গেল, যদি আপনাদের জন্য অসুবিধা হয়ে যায় আমি একবারই কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকা। 5,000। বলে হুজুর গো আমার কাছে জানাছে মাল নেই, ও হুজুর আমি অল্প অল্প করে দিয়ে আমি ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ কাজ চলবে, আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে দেব মাত্র 5,000 করে টাকা। আল্লাহর বান্দা একটু হাত খাড়া করে বলি হবে না? 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। একজন আসুন তো বাপ, কে আছেন দেখি? এই মসজিদে ওয়ালারা, এই এলাকার মানুষ, এই এলাকার মুসলমানেরা, এই মসজিদমুখী যারা, এই কমিটি যারা, কমিটির বন্ধুদেরকে বলবো, ও বন্ধু কমিটির বন্ধুরা তোমরা কোথায় কোন জায়গায় আছো একটু আগে এসো, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দেবে ইনশাআল্লাহ। এই দান খবরে ঢাল হয়ে যাবে, এই দান খবরে আপনার হাড়গুড়কে যখন কুচি করবে এই দান গিয়ে আপনার জন্য ঢাল স্বরূপ ব্যবহার হয়ে যাবে। খবর বড় কঠিন। আমি আপনাদেরকে বয়ান শোনাচ্ছিলাম নবীজির বিবি মা খাদিজাতুল কুবরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে কালেমা দাওয়াত নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবি খাদিজাকে সালাম কানা দিয়েছেন। সালাম এগো বিবিকে সালাম দেওয়া যাবে না? যাবে না? কথা কাল যাবে? এরা তো মনে হয় জীবনে কেউ দেয় না। আজকে বাড়ি থেকে সালাম দিবেন, যাতে যাদের বিবি আছে চোখ পুঁজি দিয়ে দিবেন, একটু মুচকি মুচকি হাসবে নাকি, তারপরে কিন্তু চালু হয়ে গেলে ঠিক হয়ে যাবে। চালু হলে ঠিক হবে না? বলে মিনসিয়া বা মৌলবি হয়েছে, দেখো সালাম শিখেছে,
একদিন দুদিন বলবে, কিন্তু নবীজি বলে গেছেন আফসুস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। স্বামী স্ত্রীতে সালাম দিবে, মহব্বতটা বেড়ে যাবে। আল্লাহ নবী আর একটা ঘোষণা দিলেন, তোমরা স্বামী স্ত্রী যখন থাকবে, যখন আল্লাহ রসুল বলেছে বিবিকে 3টে জায়গাতে চুমু দিবে। কয়টা জায়গায়? কেউ বলছেন? মুরব্বীরে মনে হচ্ছে হুজুর আপনি পাগল হয়েছেন, আপনার চাচির কাছে গেলে এখন থুবে, ও ঝাঁটা মেরি তাড়বে নাকি বলছে। রাসূলুল্লাহ বলে গেলেন স্বামীরা 3টে জায়গাতে বিবিকে সালাম দিবে, চুমু দিবে, মহব্বতটা বেড়ে যাবে। 3টে জায়গায় কোথায় কোথায় চুমু দিতে হবে? 1 নম্বর নবীজি বললেন সে একবার সর্বপ্রথম চুমু দিবে কপালে। 1 নম্বর চুমু দিতে হবে কপালে। 2 নম্বর কপাল আপনার চুমু দিবে আপনার কোথায়? গালে। আর 3 নম্বর চুমু দিবে হাতের এই রগে। এদিকে নয়, এদিকে। এখানে কেউ যদি স্বামী স্ত্রী চুমু দেয়, আল্লাহ নবী বললেন ওইখানে 17টা রগ আছে। এই রগে 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 মহব্বত ঢুকে যাবে, তাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বেড়ে যাবে। আরো মেলা ওয়াজ আছে, শোনাবো, আপনারা খালি বসে থাকেন। আহা হা, দেখেছেন? যোগ্য বাপের যোগ্য ছেলে বেনামি গো ছিল, 30 ব্যাগ শিবির দেখো বাপের নামে দিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিজ তুমি ছেলের দানিতে। মায় আছে দেখো মানে অসুস্থ গালুতে, ও দাঁড়িয়ে নিজ তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আর হইতো, এ দেখো দেখো ধান বুঝি পানা লেগে যেত। কি বদল করি আমি করি গুমিনতি, দিও তুমি দিও গো উন্নতি। হ্যাঁ বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম? সুব্বাস গুরু। আল্লাহ তুমি কবুল করে নাও। আমার সঙ্গে প্রতিদিন কথা হয়, সুরাটে ছেলেরা থাকে, এলাকার এই গ্রামের ছেলেরা সুরাটে থাকে। আমার সঙ্গে ভিডিও কলে কথা হয়, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়। আল্লাহু আকবার। ওই যুবকরা যারা ওই সুরাটে থাকে, তারা 60,000 টাকা তুলেছে বাবা, এই মসজিদের জন্য 60,000 টাকার দাতা। ও আল্লাহর যারা বান্দা যুবকেরা ছিল, এই যুবকেরা মিলে 60,000 টাকা দান নিল। আরো দোয়া করি আমি যুবকদের, কারণ এই যুবকদের দিও তুমি সুখের বাঁধন। ও আল্লাহ, তোমার বান্দারা নিজের মা বাপকে ছেড়ে দিয়ে, বিবি বাচ্চা ছেলে মেয়েকে ফেলে রেখে, গ্রামবাসীকে ফেলে রেখে, বাড়ির মায়া মহব্বত ফেলে দিয়ে আল্লাহ বিদেশের মাটিতে তারা পড়ে আছে। ওগো মাবুদ, তাদেরকে তুমি সুস্থ করে রাখো আল্লাহ, তাদের দারাজ করো আল্লাহ, তাদের শান্তিতে সুখে রাখো। হাজি মুজাম্মেল 2000 টাকা, হাজি মুজাম্মেল সাহেব 2000 টাকা, হাজি 1000 টাকা, লালু হাজি 1000 টাকা, 1000 টাকা, আরিয়ান 1000 টাকা, মাতিন 2000 টাকা, হাজি মাতিন সাহেব ছিল যেখানে পালিয়েছে, হাজি মাতিন সাহেব 2000 টাকা, হাজি মুজিবুর 1000 টাকা, হাজি মুজিবুর 1000 টাকা, তারপরে হচ্ছে বেনামে 1000 টাকা, বেনামিতে 1000, ইরফান 2000 ইরফান টাকা, 2000 টাকা দাতা, গনি 1000 টাকা, গনি 1000 টাকা, 1000 টাকা, কুরবান 1000, নাজরুল 1000 টাকা, নজরুল 1000 টাকা, বাহারুল 1000 টাকা, আজমাইল আজমাইল 1000 টাকা, এই ওদিকে রাখছে, আজমাইল 1000 টাকা, জাম 2000 টাকা, আজ্জাম 2000 টাকা দাতা, শাহাবুর 1000, শাহাবুর 1000, সেনাজুল 1000, সেনাজুল 1000, সাদিকুল 1000, অদুত অদুত 1000, নাসিবুল 2000, আসিন 2000, কাদির 3000, ঈশা 2000, বিল্লাল 1000,
রবিউল 1000, রবিউল 1000, মুস্তাকিব 1000। আগে টাকা সব চুরি নিয়েছে তো আদায় করে চিল্লিয়ে পাওয়া যায়। সাজিবুর 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সাজিবুর 5 বস্তা সিমেন্ট, এরশাদ 5 বস্তা, এরশাদ 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ। ওখানে পকেটে ভরলেন, ওখানে ভাই করেন আলী মাহমুদ 1000, ওটা দিলে তো 1000 হইতো। 500 লিখেছিলেন কেন? কি নাম? আউয়াল শেখকে দেখেন, আউয়াল, আউয়াল শেখ। আউয়াল মানে হলো প্রথম। আউয়াল শেখ 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আউয়াল শেখকে জানে মানে তুমি বরকত দাও। আলী মাহমুদ 1000, আলী মোহাম্মদ 1000, ইব্রাহিম 1000, ইব্রাহিম 1000, মাওলানা আব্দুল্লাহ 1000, মাওলানা আব্দুল্লাহ 1000, নাসিবুল 1000, নাসিবুল 1000, মিজারুল 1000, মিজারুল 1000, মিনারুল 1000, মিনারুল 1000, চাঁদ 2000, সুখচান 2000 টাকা দাতা। সানোয়ার 5 বস্তা, সানোয়ার 5 বস্তা সিমেন্ট, তোসিব 5 বস্তা, তসিম 5 বস্তা সিমেন্ট। তাহলে বাবা দিকে 25 আর দিকে 30 কত হলো? বাসির শেখ 2000, 55, বাসির শেখ 2000, মহামিল 1000, মহাইমিল 1000, খালেক 1000, আব্দুল খালেক 1000, বাবু শেখ 1000, বাবু শেখ 1000, জুমরুদ্দিন 1000, জমিরুদ্দিন 1000, মনিরুদ্দিন 1000। এই মা বোনদের টাকা আসছে না কেন? এই কমিটির লোকেরা মা বোনদের কাছে যাও, বলেন। শরীফ শেখ 10, শরীফ শেখ 10 বস্তা সিমেন্ট 65। আমারও করে নেন, স্বামী স্ত্রী তো 10 বস্তা। না না আপনার মানুষের কথা গুধিয়া মাদ্রাসা তো, গুধিয়া মাদ্রাসা তো না, গুধিয়া মাদ্রাসা তো গুধিয়া মাদ্রাসা 11 তারিখে জলসা তো আমি করবো। আপনি দিবেন দিবেন সেদিন। আজকে স্বামী স্ত্রী মিলে 20 বস্তা দেন। না না না, কি গো কি বুঝছেন আপনারা বলেন? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ সবাই মিলে বলছি আপনার কথা 20 বস্তা। তো যান 20 বস্তা করছেন, যান। আল্লাহ রবি যারা বান্দা এখানেতে ছিল, হ্যাঁ আপনার জন্য দোয়া করছি আমি, পরে বলেন। না না, আমি আপনার জন্য দোয়া করবো। আল্লাহ রবি যারা বান্দা এখানেতে ছিল, স্বামী স্ত্রী মিলে 20 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহর ঘরে দিবেন, এসে তো মুসাফা করলি আল্লাহর ঘরে যত দিবেন আল্লাহ তত বাড়িয়ে দেবেন। খাস করে দোয়া আপনাদের। আল্লাহ রবে যারা বান্দা স্বামী স্ত্রী ছিল, স্বামী স্ত্রী মিলে 20 ব্যাগ সিমেন্ট লিখিল। এই লিখেন লিখেন, আপনি ভুলে যাবেন। আল্লাহ রবে যারা বান্দা এখানে হাজির, 20 ব্যাগ সিমেন্ট দিল মসজিদ খাতির। আরো দোয়া করে স্বামী স্ত্রীর জন্যতে শান্তি সুখ দিও তাদের দুনিয়া বিছেতে। একেও যদি চলে যাই গানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুণ আল্লাহ। দেখেন হাফেজ মুজিবুর রহমান সাহেব, হাফেজ সাহেব এখানে ছিল। মসজিদের কথা টাকার মনে হয়ে গেল, দিল 1000 টাকা দেখো মসজিদ বানাতে। 500 নগদ 500 বাকি দিল 1000 বটে। আরো 2 কোটি আমি করি গণনা, হাফেজ মুজিবুর সাহেবকে কখনো বলো না। আরো 2 কোটি আমি টাকারও কারণ, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতন। আল্লাহু আমিন। হে আল্লাহ, তোমার বান্দা বান্দিরা 2000, 5000, 10,000 করে টাকা দেয়। আল্লাহ তুমি তাদের কবুল করে নিও, আল্লাহ তুমি তাদের জানে মালে বরকত দিও। তাহলে 65 আর 20 কত হয়? 85 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে। এই মা বোনেরা, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দাও। ইয়ামিন 1000 টাকা, কত বাপ? কত বাড়ি? আপনি 1000 দেবেন, তার মানে এখানে বাড়ি মসজিদে করতে হবে না? আর 1000 পরে দেবেন, বলেন ইনশাল্লাহ। লেখেন 1000। কি নাম? আল্লাহ। আমি দোয়া করবো, নাম বলেন। আল্লাহ রবে যারা বান্দা ইয়ামিন গো ছিল, 2000 টাকা মসজিদে দান দিল। ওরা আগেই লিস্ট করে নিয়েছে, খেপারা বুদ্ধি শুদ্ধি আছে। আমি এখানে আছি, আমার সামনে লিয়া 3 ডবল আদায় হয়ে যেত নাকি? হ্যাঁ এই দাও, যা আছে মানে সব ভাগে দিয়ে দাও।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি যারা বান্দা আমিন গোছিল 2000 টাকা দেখো মসজিদে দানিল আরো দুও করি আমি করি গো বিনতি দিও 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 তুমি দিও গো উন্নতি। কি করো তুমি? তুমি কি করো? এই থামো। চিন্না তুমি 1 বছরে মসজিদে টাকা দেবো, তোমরা তো দিয়েছো আমি জানি। তুমি তো নুরুল ইসলামের বেটা, তোমার এক ভাই সুরাটে আছে, আমার হাতে ফোনে কতদিন কথা হয়েছে আর তুমি 1 বছরে দিও, পরে দিও, 3 নম্বর 10,000 টাকা হয়ে যাবে। যাও বলো ইনশাআল্লাহ। কি নাম তোমার? মাশাআল্লাহ। মুকাব্বর শেখ। আল্লাহ রব্বি যারা বান্দা মুকাব্বর গো ছিল 10,000 টাকা মুকাব্বর গো দিল, এখন নগদ নয় বাকি দেখো 10 দিল। আল্লাহ তুমি তাদের খাতা ভারী করে দিও, আরো দুও করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। যুবক ছেলে মুকাব্বর গো এখানে হাজির 10,000 দিল দেখো বসিদ খাতির। আল্লাহ এ মুসলমান দরদি আল্লাহর ঘরের জন্য যত দিব আমার আল্লাহ তো তোমার বানিয়ে দেবে। ইয়ামিন 1000, মাইনুদ্দিন 1000, কাসেম 1000, জিনারুল 1000, শরীফুল 2000, আলিম 1000, শাইনুল 500, আলাউদ্দিন 1000, ধান আতাহার 40 কিলো ধান। এখানে আলাউদ্দিন ছিল 500 টাকা আর 50 কেজি ধান। নারে তাকবীর। আলাউদ্দিন দেখো মাওলা কোথায় বসেছিল 500 টাকা 50 কিলো ধান দেখো দিলে। ভাই আপনাদের এই মাঠে প্রচুর ধান লাগাইছেন, ধান লাগান 50 কেজি 30 কেজি 40 কেজি ধান দেন। মিজান 1000, মিজানুর রহমান 1000, লালটু 4 বস্তা সিমেন্ট, লালটু কে গো? এখানে আছে লালটু আছে? নাই। লালটু 4 বস্তা সিমেন্ট। আল্লাহু আকবার সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দাও। বলেন। তারপরে ডাব্লু 1000, ডাবলু 1000, 5 বস্তা সিমেন্ট আছে। পড়তেও পাচ্ছি না এমন লিখে। এটা সিনাব নাকি বলছে? সৈনব সৈনব তো হয়নি বানা। সৈনব 5 বস্তা সিমেন্ট, ইসমাইল 5 বস্তা সিমেন্ট। তারপরে হচ্ছে কি ভাটা, এটা লিখি বুঝতে, গগন ভাটা গগন ভাটা 1 টলি ইট। আল্লাহ তুমি কবুল করে নাও। ওই ভাই চলে গেছে প্রথমে 10,000 টাকা দিয়ে, 1 টলি ইট নিতে হবে। শাফিকুল 10 বস্তা, শাফিকুল 10 বস্তা সিমেন্ট, ভারত ভাটা 1 টলি, ভারত ভাটা 1 টলি ইট। তারপরে গ্রুপ একটা আছে 5000 টাকা, গ্রুপে সব ছেলেরা 5,000 টাকা, হাবল 2000 টাকা, হাবল 2,000 টাকা, এনারুল 1000, এনারুল 1000 টাকা, সাজিরুল 1000, সাজিরুল 1000, শেরফুল 2000 টাকা, শেরপুল 2000 টাকা, পড়তে পারছি না এটা। মহসিন 1,500 টাকা, 1,500 টাকা, 2000 টাকা, বাবু 2000 টাকা। আল্লাহ এতগুলো দানের মধ্যে একটা মা বোনদের দান পাইলাম না। এখানকার মা বোনরা কি বকির কিরবন তাহলে বলো। তুলো তাড়াতাড়ি তুলো, খেপা তুলো। আল্লাহুম্মা মিন লিস্ট দাও। আমার মা বোনদের জন্য একটু দোয়া করে দিন, আর কি কি হবে? হ্যাঁ আল্লাহ রব্বি আর রহমান এখানে দিয়েছিল। আল্লাহ লিখে তাফাতুল হোসেন দেখো গুদিয়াতে বাড়ি 10 ব্যাগ সিমেন্ট দিল অতি তাড়াতাড়ি। আরো দুও করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। 145 বস্তা সিমেন্ট হয়ে গেল বাবা। আল্লাহ রব্বি যারা বান্দা এখানে ছিল 1 টলি ইট আর 1,000 2,000 3,000 করে সব দান দেখো দিল। মুসলিমের মসজিদে দানিল। আল্লাহ তাদের দানের পাল্লা ভারী করে দিও, আরো দুবো করি আমি তাদের কারণ দিজু 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 তাদের সুখের জীবন। মনে বড় ছিল তাদের
ছিল বড় আশা, সবাই মিলে টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। ও আল্লাহ, মৌলানা সাহেব, মৌলভী সাহেবরা ঠিক আছে, ও কোথায় পাবে নাকি? মৌলানা শাখাবুদ্দিন সাহেব দেখো এখানেতে ছিল, 5 ভাগ শিবির মায়ের নামেতে লিখিল, আরো 2 কোটি তিনার মায়ের কারণ, দিও দিও মাকে তুমি সুখের বাঁধন, আরো 2 কোটি আমি করি গরব বানাও, মনে তুমি যেন তারি কখনো ভুলো না। হে মুসলমান দরদি আমার ভাইরা, মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিন দরদি মুসলমান ইমানদার কলমাওয়ালারা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই যে বায়ানটা করতে চেয়েছিলাম আমার মায়েরা, ও জননী বোনেরা কান করে শুনে নাও। আল্লাহর হাবিব তার নবী বিশ্ব নবী তিনি বাড়িতে গেলেন, কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে বলেছি, দুনিয়ার জমিনে 3টে জিনিস, 2টো করবেন আর 1টা করবেন না, তাহলে আল্লাহ জান্নাত আপনার জন্য ওয়াজিব, জান্নাত আপনার জন্য খুলে যাবেন। 3টে কাজ, তার মধ্যে 2টো করবেন, 1টা করবেন না, তাহলে আল্লাহর জন্য আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। 1 নম্বর কোন কাজটা করবেন? 1 নম্বর আপনি নামাজ আদায় করবেন। নামাজ কোনোদিন ছেড়ে দিবেন না, নামাজ কোনোদিন ছেড়ে দেবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সুন্দর করে আদায় করতে পারে, খুশু খুজুর সঙ্গে আদায় করতে পারে, আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে, কেউ বাধা দিতে পারবে না। 1 নম্বর সে নামাজ আদায় করবে, আর নামাজের মধ্যে সব কিছু ভরা আছে। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই গো? নামাজ এমন একটা জিনিস, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ও বান্দা কেউ যদি নামাজি হয়, দিনদার ইমানদার কলমাওয়ালা নামাজি হয়, 5 ওয়াক্ত পাবন্দির সঙ্গে নামাজ আদায় করে, তার দ্বারা অন্যায় হবে না, চুরি হবে না, চিন্তায় হবে না, ঘুষ খাবে না, মদ খাবে না, জিয়া খেলবে না, লটারি কাটবে না। কোরআন আল্লাহ বললেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে খারাপি, অন্যায়, রাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে পারে নামাজ। কে পারে? নামাজ। 1 নম্বর হয়ে গেল। 2য় নম্বরটি আপনি শুনে নিন, দুনিয়াতে যদি আপনার মা বাপ বেঁচে থাকে, মা বাপের খিদমত করবেন, মা বাপকে মহব্বত করবেন, মা বাপকে ভালোবাসা দেবেন, মা বাপের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, মা বাপের সঙ্গে কোনোদিন নোংরা ব্যবহার করবেন না, মা বাপকে কোনোদিন গালি দিবেন না, মা বাপের সঙ্গে কোনোদিন জোরে কথা বলবেন না, মা বাপকে কোনোদিন দুঃখ দিবেন না, মা বাপের সঙ্গে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলবেন না। আল্লাহ কোরআনে বললেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তুমি তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপকে জোরে কথা বলো তো দূরের কথা, তুমি তোমার মা বাপের সামনে চোখ রাঙিয়ে তুমি কথা বলো না। আল্লাহর কোরআন বলেছে, খবরদার মা বাপের সঙ্গে চোখ রাঙিয়ে বলো না, মা বাপকে গালি দিও না, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না। মা বাপ এমন একটা জিনিস, একবার যদি হাতটা তোমার জন্য বদদুয়া করে দেয়, জীবনে কোনোদিন তুমি শান্তি পাবে না। আর মা বাপ যদি একবার দোয়া করে, আল্লাহ আমার ছেলে যেন কোনোদিন অভাব না হয়, আল্লাহ আমার ছেলের বালা মুসিবত জানে না হয়, ও মুসলমান গো, সে ছেলে শান্তিতে থাকবে, সুখে থাকবে, মরণপূর্ণ বলতে কালিমা নসিব হবে। মা বড় দরুদের জিনিস, বড়
আদরের জিনিস আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো আলকামা, যার নাম হলো আলকামা। তার মা আল্লাহর নবীর সাহাবা আলকামার ওপর রাগ করেছিল, এত রাগ করেছিল, মৃত্যুকালে এতটাই কষ্ট পেয়েছিল। আলকামার মার জন্য নবীজি বললেন, ও সাহাবারা, আলকামা এত কষ্ট পায় কেন? বলে, নবী গো, আমরা তো জানি না। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, আলকামার মা কি দুনিয়া জমিনে বেঁচে আছে? বলে আছে। বলে যাও তাকে খবর দাও। রাসূলুল্লাহ তার কাছে যাবে না রাসূলুল্লাহর কাছে আসবে? ও মুসলমান দরদি, আলকামার মাকে খবর দেওয়া হলো। আলকামার মা দৌড়তে দৌড়তে নবীজির কাছে পৌঁছে গেলেন। নবী বললেন, ও আলকামার মা, এই আলকামা কি আপনার কলিজার সন্তান? বলে, জি, এটা আমার উরুজাতক সন্তান, এটা আমার গর্বের সন্তান, এই আলকামা আমার সন্তান। বলে, মা, আপনি আপনার আলকামাকে ক্ষমা করে দিন। কেন রাগ করেছেন? কি কারণে রাগ করেছেন? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামার উপরে রাগ করেছিলাম, আমি এত রাগ করেছি, আমার তো মন চাই না তাকে ক্ষমা করব, কিন্তু রাসূল আপনি বলেছেন ক্ষমা করার জন্য। রাসূলুল্লাহ বললেন, আলকামার মা, আলকামা জাহান্নামের জ্বলন্ত আগুনে পোড়াচ্ছে, তাকে দুনিয়ার আগুনে পুড়িয়ে ছাই করে দিব। আপনি যদি ক্ষমা না করেন, আমি তাকে দুনিয়াতে পুড়িয়ে দেব। বলে, ও সাহাবারা, তোমরা জঙ্গল থেকে লকড়ি কেটে আনো, আনার পরে এখানে আগুন জ্বালিয়ে দাও। জাহান্নামের জ্বলন্ত আগুনের থেকে আমি আলকামাকে দুনিয়ার আগুনে ফেলে তাকে পুড়িয়ে ছাই করব। কিন্তু গর্ভধারিণী মা, চরম দুঃখিনী মা, যে মা নামাজ যদি সন্তানকে গর্ভে রেখেছিল, যে মা কত কষ্ট করে সন্তান মানুষ করেছিল, মায়ের গর্ভে যখন নবান্ন দিন সন্তান ছিল, ওই মা যখন পুরুষের থিয়েটারে চলে যায়, স্বামীর কাছে গোপনে ক্ষমা চায়। বলে, স্বামী গো, আমি আর বাঁচবো কিনা জানি না, আমি আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি করি, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিবে। ওই বিবি ও পুরুষের থিয়েটারে চলে গেল। বিজ্ঞানীরা বলে, ওই মায়ের সন্তান যখন সময় হয়ে যায়, মা সন্তানের পেটে মার ওই কলিজায় সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, যে লাথিকে বাবা মা সহ্য করতে পারে না, শরীর হয়ে রক্ত বেরিয়ে যায়, শরীর দিয়ে তাজা তাজা রক্ত জড়িয়ে যায়। বিজ্ঞানীরা বলে, ওই লাথি যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, তাহলে পুরুষের কলিজা পেটে সঙ্গে সঙ্গে মারা যেত। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে মা, আমি যে কলিজা ছেঁড়া মা, আমি যে গর্ভধারিণী মা, আমি যে অর্ধাঙ্গিনী মা, আমি যতই রাগ করি না কেন, নবী গো, আমার সামনে আমার ছেলেকে আগুনে পোড়াবেন, আমি সহ্য করতে পারবো না। ওগো রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা, আলকামার কালেমা নসিব হয়ে গেল। মা এমন একটা জিনিস, মা এমন একটা যন্ত্র, মা এমন একটা মন্ত্র, মা এমন একটা জিনিস বাবা, সন্তান আল্লাহর ওলি হয়ে যায় এবং সন্তানের বিপদ এনে দেয়। হযরত আল্লাহর নবীর আল্লাহু আকবার একজন বড় পীর বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলবো না, ছেড়ে দেব। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনলেন। মা গভীর রজনীতে পানি চেয়েছিল, বলে, বেটা বাইজিদ, আরে বেটা আয়, একটু পানি দে রে বেটা, পানি দে, আমার পিপাসা লেগে গেছে। বাইজিদ উঠে দেখলো পানি নাই, মাকে পানি কি করে দেবে? কবি অনেক দূরে
পানি আনার জন্য চলে গেল। আসার পরে দেখে মা জননী ঘুমিয়ে গেছে। বাইজি দুই কোন শীত পানি নিয়ে মায়ের জন্য অপেক্ষা করে। ফজরের আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। মানে কি? এর মানে আপনারা জানেন না? কি গো, জানেন না? এর মানে হলো তোমাদের ঘুমের দিকে নামাজ হলো উত্তম। কিন্তু আমাদের বাড়িতে মা বোনেরা, বাপজি ভাইয়েরা, আমাদের যুবক ছেলেরা, তরুণেরা বেলা 8টা-9টা নাইলে বিছান ছাড়ে না। ফজরে যখন আজান হয়ে যায়, জঙ্গলের পশু পাখি বলে আর ঘুমাবো না, পুকুরের মাছ বলে ঘুমাবো না, খুন্নার মুরগি বলে ঘুমাবো না, গোহালের গরু বলে ঘুমাবো না, আল্লাহু আকবার পশু পাখি তারা ঘুমাবে না বলে সৃষ্টির সেরা জীব মানুষ বেলা 8টা-10টা নাইলে বিছান তারা ছাড়ে না। ফজরের নামাজ পড়ে না। আল্লাহ বলে, ওরে আমার বান্দা, তুমি নামাজ আদায় করো, নামাজ পড়ে তুমি তোমার রুজির জন্য বেরিয়ে যাও। আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দিব, আমি আল্লাহ তোমাকে রুজিতে ঢেলে দিব, আমি আল্লাহ তোমার রুজিতে রহমত বর্ষণ করব। কিন্তু আমরা ঘুমাই না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে, মানুষ সালাতের হালতে। এই যে বলে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। এ মুসলমানেরা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো মা বাপের খিদমত করবে, মা বাপকে মহব্বত করবে, ভালোবাসা দেবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কাজটা করবে না, 3 নম্বর কাজটা করবে না। আর এই 3 নম্বর কাজটা যদি করো, তোমার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। 3 নম্বর কাজটা কি কে জানেন? আপনারা বলেন, জানেন 3 নম্বর কাজটা কি? 3 নম্বর হলো শিরিক। এই শিরিকটা কেউ করবেন না, শিরিকের গুনাহ করবেন না। আল্লাহ সব গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আপনি কোন রকম নামাজ পড়তে পারেননি, কোন রকম রোজা করতে পারেননি, আল্লাহ আপনাকে ইচ্ছা করলে ক্ষমা করে দিয়ে মাফ করে দিবে। কিন্তু আপনি যদি আল্লাহ ব্যতীত কাউকে শিরিক করেন, আল্লাহ ব্যতীত যদি কারো কাছে মাথা নত করেন, আল্লাহ ব্যতীত কাউকে যদি ভালো মন্দর মালিক বানান, আল্লাহ বলছেন আমি তাকে কি করব? দুনিয়ার জমিনে ধ্বংস করে দেব। শিরিক কাকে বলে একটু শুনেনি। যাদের বিয়ে হয়েছে 8-10 বছর ধরে বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তালতলা বেলতলা গাছতলা মেদিতলা গড়গড়া পেটাঙ্গা গালাদি হানফি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ডাল পীর কানা পীর দাজ্জাল পীর নাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর বাজে বলে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে আমি তো কম ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ বলেন, শুনে নে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
কদির। আল্লাহ বলেন আমি সর্বশক্তিমান, আমি যাকে ইচ্ছে করি বেটা বেটি দুটি দিই, আবার যাকে ইচ্ছে করি বেটা দিই তো বিটি দিই না, আবার যাকে ইচ্ছে করি বিটি দিই তো বেটা দিই না, আবার আমি কাউকে কিছুই দিই না। তাই বলে তুমি দাদা বাবা মেহবুব বাবা দরবারে খাজা বাবার দরবারে মাথা টুকে সন্তান চাইবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা কোনোদিন করব না। এই বাবা, এরকম আমাদের মুসলমানদের ভিতরে আছে না নাই? কথা কন। বাঁকুড়া জেলা আমি 3 দিন জালসায় ছিলাম পরপর, বুঝলেন হুজুর? ওখানে এক সাধু বাবা বসে আছে। কি বাবা? সাধু বাবা, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট পরে বসে আছে। আমি মনে মনে করছি আল্লাহ, এর মুচা দাড়ি তো এক জায়গায়, তো যদি দই খায় তুই মালের দই ঢুকে কোন দিক দি? ও তো মুচকে চালিয়ে ধরতে হবে না, তো দই ঢুকবে না নাকি? কি কর? হ্যাঁ, ওখানে দেখলাম মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে গিয়ে মুসলমানদের মেয়েরা সেজদা করে, আর পাশেই ছিল পুকুর বাবা, ওই পুকুরে গিয়ে ডুব দেয়। বলে কি ব্যাপার গো, এই পুকুরে ডুব মারে কেন মেয়েরা? বলে হুজুর এটা আপনি জানেন না, যাদের বাচ্চা হয়নি তারা এই পুকুরে ডুব দিলে তাদের বাচ্চা হবে। বলো কি সত্যি? বলে হ্যাঁ হবে, তার লিগে তো ডুব মারছে, দেখছেন না? আমি বললাম ও বাঁকুড়া তরুণেরা, যুবকেরা, ও নওজোয়ান বন্ধুরা, তোমাদেরকে আমি একটা অনুরোধ করে যাই। বলে কি অনুরোধ? বলেন হুজুর। বলো তোমরা মানবে কি মানবে না? বলে হুজুর অবশ্যই মানার কথা হলে মানবো। বলে ও হুজুর, ও যুবকেরা, ও তরুণেরা বন্ধুরা, তোমরা ওই পুকুরটাকে বুঝিয়ে দাও। বলে কেন? যদি ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তো তার কি হবে? বলে তারও তো ছেলে হবে। বলে হুজুর আপনি কি বলছেন এটা? বলে না, তোমার কথাই বলছি, যে ডুব মারলে তার ছেলে হবে। তাহলে বেটা ছেলে ডুব মারলে তো তারও ছেলে হয়ে যাবে নাকি? এই কথা কন কেন? এ মুসলমানেরা, আল্লাহ বললেন আমি সব গুনাহকে ক্ষমা করে দিব। কোনো কারণ বশত নামাজ পড়তে পারোনি, কোনো রোজা গোসত করতে পারোনি, আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু আমি ব্যতীত যদি কাউকে ভালো মন্দের মালিক বানাও, আমি ব্যতীত যদি কাউকে তুমি ভালো মন্দের মালিক বানাও, আমি ব্যতীত যদি কারো কাছে মাথাটা নিচু করে দাও, আমি আল্লাহ ক্ষমা করব না। কোরআন বলে দিল ইন্না শিরকা জুলমুল আযীম, সব থেকে বড় গুনাহ সেটা হলো শিরকির গুনাহ, সেটা হলো শিরকের গুনাহ। এ বাবা, এ সোনার লালের আমার বাপজির, আমার ভাইয়ের, আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালা, নবীর প্রেমিকেরা, ভাই আমার আসুন তাড়াতাড়ি করে যার কাছে যা আছে দিয়ে দেন। 100, 200, 500, 50, 10, 20, 20, 30, 40, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট ঝটঝট ঝটঝট করে আসুন। আমি আর আপনাদের কাছে বেশি বলবো না ভাই, 2 থেকে 3 মিনিট নেমে যাবো। এই নামগুলা বলেন, এই নামগুলা বলেন, এই নামগুলা বলেন। কই মেয়ে ছেলেদের, কই মেয়ে ছেলেদের, কই টাকা আদায় করছে? আমাকে দেখাচ্ছি না কিছু না। ও মেলা নাম আছে বলতে পারবো না তো, খালি গেলে বলেন। সব মা বোনদের জন্য মা বোন মেলা টাকা দিয়েছে। দেখেন, এ দেখেন আমাকে, এ দেখেন এখানে মা বোনদের কাছে বহুত, এখানে সব নগদ নাকি? মোটে ওয়াদা মোটামুটি কত হবে? 20? তাই আলহামদুলিল্লাহ, আমার মা বোনেরা অনেকগুলা টাকা দিয়েছে। এখানে আমি হিসাব দেখছি 19,580 টাকা নগদ। এখানে হুজুরের হাতে কিছু টাকা আছে, ইনশাল্লাহ মোটামুটি ওয়াদা এবং নগদ দিয়ে প্রায় 50,000 টাকা মা বোনদের হবে। সুবহানাল্লাহ, অনেক সিমিট আছে। আল্লাহ রব্বি আলামিন মা বোনেরা ছিল অনেকগুলা টাকা। এই 100 করছি তো, 100 করছি। আল্লাহ রব্বি আলামিন মা বোনেরা ছিল পর্দার আড়াল হতে অনেকগুলা টাকা সিমিট দিল। আরো দোয়া করি আমি মা বোনদের, কারণ দিও 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 তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি, করি গৌরব বানাও মা বোনদের, তুমি গো যেন কখনো ভুলো না। কেবল দোয়া করি আমি তাদের রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দোয়া করি আমি
মা বন্ধুর কারণ দিও মা বন্ধুর তুমি গো সুখের জীবন আরো দুঃখ করি আমি করি তাদের জন্যতে আল্লাহ তাদের বানিয়ে দিও মা ফাতেমা আয়েশার মতে এমন মা বোন যদি যারো গো হইত দানেরও পাল্লা গো মাওলা পালা লেগে যেত আরো দুঃখ করি আমি করি গো মিনতি দিও 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 তুমি দিও গো উন্নতি ভাইরা আমার বাবারা ও মায়েরা আমার জননী আল্লাহ ওয়ালারা দিনওয়ালা নবীর প্রেমিকেরা কোরআনওয়ালারা আল্লাহর ঘরের জন্য চেয়েছিলাম 10,000 5,000 2,000 1,000 500 250 যা পেরেছে দিয়েছে আল্লাহ সকলের দানকে তুমি মঞ্জুর করে নাও কবুল করে নাও তাই যেটা বলছিলাম মায়ের সম্পর্কে আলকামার কথা আপনাদেরকে বললাম দ্বিতীয় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ঘটনাটা বলে দিই মায়ের জন্য পানি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন ফজরের আযান হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম ও আমার বান্দারা শোনো তোমাদের কাছে নামাজ হলো উত্তম তোমরা আর ঘুমিয়ে থেকো না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা যান তিনি সঙ্গে শুননি তিনি চেতন পেয়ে গেলেন সালাহা বেওয়া সালেহা বেওয়া 1,000 টাকা নগদ এক বন্ধু সিমির দিয়েছে আল্লাহ সালেহা বেওয়া তুমি জানে মানে বরকত দিও আল্লাহ রবি আর বান্দি সালেহা মাগো আমার ছিল 1,000 নগদ ব্যাগ সিমিট দানিল আরো দুঃখ করি আমি করি গো মিনতি আল্লাহ তুমি দিও 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 গো উন্নতি আল্লাহুম্মা আমিন হে মুসলমান বাইজি মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে গেলাস সুবহানাল্লাহ আল্লাহর বেজারা বান্দা আমারুল গো ছিল শেষের বেলাতে 5,000 লিখিল আরো দুঃখ করি আমি করি গো বিনতি দিও 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 তুমি দিও তার উন্নতি আরো দুবা করি আমি করি গোনা বানা মাপ করে দিও তুমি জিন্দগির গোনা আরো দুবা করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে কেউ যদি চলে যায় গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা এ মুসলমান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানি নিয়ে দাঁড়ালো বা ফজরের আযানের জন্য তিনি চেতন পেয়ে গেলেন উঠে দেখেন বাইজিদ পানি নিয়ে দাঁড়ানো মা বলে বেটা বাইজিদ রে তুই এখনো পর্যন্ত দাঁড়িয়ে কেন রে বেটা বলে আম্মা জান তুমি পানি গভীর রজনীতে তুমি পিপাসা পেয়েছিল তুমি পানি চেয়েছিলে আম্মা জান আমি অনেক দূরে পানি আনতে গেলাম এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো আমি আর তোমার ঘুমের ব্যাঘাত ঘটাইলাম না আম্মা জান আমি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছি হয়তো আপনি কখন হয়তো তুমি চাইবে এই জন্য আমি যেতে পারি না সঙ্গে সঙ্গে বাইজিদের মা পানি কানা নিয়ে তিনি খেয়ে নিলেন বলে বেটা বাইজিদ তিনি বেটা বাইজিদকে বিছানায় শুইয়ে ঘুম পাড়িয়ে দিলেন বাইজিদের মা ওযু করে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে যাই নামাজের পাটি দাঁড়িয়ে আল্লাহ দরবারে হাত উঁচু করে বললেন ইয়া আমার আল্লাহ আমি আমার বাইজিদের উপরে এত খুশি হয়ে গেছি এত খুশি হয়ে গেছি মাবুদ গো আমার বাইজিদকে তুমি সুলতানিন আরিফিন বানিয়ে দিও হে মুসলমান মায়ের দোয়া সন্তান আল্লাহর ওলি হয়ে যায় মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়ে যায় মায়ের দোয়াতে সন্তান ডাক্তার হয়ে যায় মায়ের দোয়াতে মাস্টার হয়ে যায় মায়ের দোয়াতে ওলি হয়ে আপনার ওলি আউলিয়া হয়ে যায় মায়ের দোয়াতে আপনার হাফেজে কোরআন আলিম দ্বীন হয়ে যায় আমি আজিজুল হক মাওলানা ইউসুফ সাহেব এমনি মৌলবি হয়নি এমনি বক্তা হয়নি তাদের সন্তানদের জন্য তাদের মা বোন মা বাপেরা সন্তানের জন্য দোয়া করেছিল আল্লাহ হয়তো তাদের দোয়াকে মঞ্জুর করে নিয়ে কবুল করে নিয়ে আজকে সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশের